আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা অনেকে মিলে ভাবতেছি আজকে কয়েকদিন আমাদের ফাটি টাটি হয় না, আজকে নিয়ত করছি আমরা ফাটি দিব। ফাটিতে সবাই বলতে আছে আনকমন কোনো একটা জিনিস খাইবে, কিন্তু আনকমন কোনো জিনিস টুকিয়ে পাই না। তারপরে সবাই চিন্তা ভাবনা করে বললো কয়েল ফাঁকি খাবে, কারণ আমার কয়েল ফাঁকি আছে, এই জন্য সবাই মিলে বললো কয়েল ফাঁকি খাবে। কয়েল ফাঁকি মূলত এগুলো হলো পুরুষ ফাঁকিগুলো, যে ফাঁকিগুলো আমি বিক্রি করে দিই, তো সেই ফাঁকিগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা ফাঁটি করার চেষ্টা করব। তারপর আমরা ফাঁকিগুলো জবাই করে ভালোভাবে চুলে টুলে রেডি করে ফেললাম। ফাঁকিগুলো মূলত আমরা আস্থা রাখছি কারণ জিনিসটা সুন্দর দেখা যায়, আর ফাঁকিগুলো যেন ভেঙে না যায় এই জন্য ফাঁকিগুলো আমরা বেজে নিবো আগে, কারণ জিনিসটা রোস্টের মতন হয় জন্য আর কি আমরা এই জন্য আর কি আমরা ফাঁকিগুলো আস্থা রাখছি, যেন আস্তে আস্তে সবাই এক পিস করে একটা একটা করে ফাঁকি খেতে পারে। তারপরে আস্তে আস্তে আমরা সবগুলো ফাঁকি তেলে দিতে শুরু করলাম, তেলে দিয়ে মূলত এগুলো বাজিয়ে নিবো আমরা। তো তারপরে বাজার শেষে তারপরে আমরা এদিকে দেখতেছি অন্ধকারে ভিডিও করতে পারি না, প্লাস কাজও ভালো মতন করতে পারতেছি না। তারপরে একটা লাইটের ব্যবস্থা করে দিলাম, কারণ লাইটের আলোতে আমরা ভালো মতন কাজ করতে পারবো। তারপরে আমরা লজিমা গুলো রেডি করে দিলাম, এখন আমরা পেস্ট টেস্ট সবকিছু দিয়ে দিব, দিয়ে মূলত এগুলো সবকিছু রেডি করে তারপরে আবার কয়েল পাখি দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে এগুলো দিতেছি, মশলাগুলো হলদি গুঁড়া মস্তি গুঁড়া পেস্ট যা লাগে সবকিছু দিয়ে রেডি করতেছে। এদিক দিয়ে দুধ মুধ সবকিছু দিতেছি, সবকিছু দিতেছি যেন জিনিসটা ভালো লাগে খেতে, এই জন্য আর কি সবকিছু সুন্দরভাবে মশলাগুলো দিয়ে ভালোভাবে লাড়িয়ে সারিয়ে নিতেছি। এখানে বাওয়াসি আছিল আমাদের ইমরান ভাই আর আমাদের মোস্তাফিজ ভাই বড় ভাই, তিনি মূলত এগুলো বাওয়াসি, আর আমরা ছিলাম সহকারী হিসাবে। আগুন টাগুন জ্বালাইছি এই আর কি, লাইট আর কি সামনে আগিয়ে দিছি, সবকিছু আগিয়ে দিছি। তো আমরা সুন্দরভাবে আগিয়ে দিছি। এখন দেখতেছেন আমার বন্ধু ইমরানে সুন্দরভাবে এগুলো লাড়িয়ে দিতেছে, দেখতেছে জিনিসটা কি অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় গোস্তগুলো রান্না কমপ্লিট। এখন আমাদের কাজ হলো আমাদের যে ভাত ছানতে হবে, কারণ আমরা গোস্তের সাথে ভাত খাবো, এই জন্য আমরা ভাতগুলো রান্না করার জন্য প্রস্তুত করে দিতেছি। এখান দিয়ে আবার কয়লা দিয়ে দিতেছি সাইডে, জিনিসটা যেন আরো একটু গরম থাকে, কারণ শীতকাল তো এখন ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমরা সাইডে কয়লা দিয়ে দিলাম। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ভাত চান্দা হয়ে যাইতেছে। আমরা সকালে বসে বসে শীতকাল তো এখন আগুনের তাপ নিতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কিছুক্ষণ পরে ভাতও রান্না হয়ে যাইব। তো এখান দিয়ে দেখতেছেন একটু পানি প্রয়োজন, এই জন্য আবার আমরা একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা চেক করতেছি ভাতগুলো হইতেছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেছে, এই জন্য আমরা ভাতগুলো থেকে মারগুলো আলাদা করে ফেলবো হাজির ডালে। তারপরে আর কি আমরা সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি। এখন আমরা সবগুলো গড়ে নিয়ে আসলাম, গড়ে নিয়ে এসে সবাই রেডি খাওয়ার জন্য। যে পরিমাণ স্বাদ হয়েছে গ্রানে সকলের মুখে পানি এসে পড়ছে, এখন সকলে প্রস্তুত খাওয়ার জন্য। দেখেন ইমরানে মাংস গোস্ত কয়েল ফাঁকি দিতেছে আর আমি ভাত বাড়তেছি সুন্দরভাবে। এখন আমরা পরিবেশন করব, দেখবো কিরকম স্বাদ হয়েছে। আশা করি অনেক স্বাদ হইব, কারণ যে সুন্দর গ্রান বেড়াইছে। এখানে ফাটিতে আমাদের আরো কিছু মেহমান আসার কথা, কিন্তু তারা আসে না। তো আমরা সকলে মিলে মোটামুটি খেয়েছি। আমরা সর্বমোট মানে 42 পিসের মতন কয়েল ফাঁকি ফাঁক করছি। সেখান থেকে আমরা মনে হয় 30 পিসের মতন খেয়েছি, আর মনে হয় অল্প কিছু বাকি ছিল এই আর কি। এখন আমরা সুন্দরভাবে পরিবেশন করবো, খাইতে এখন রিভিউ দিব কয়েল ফাঁকি কিরকম স্বাদ। আমরা আশা করিনি এতটুকু স্বাদ হবে, কারণ আমাদের ফার্স্ট টাইম রান্না। আমরা আগে পরে খেয়েছি বাসায়, কিন্তু আমরা নিজেরা রান্না করে কোনো সময় খাই না, ফার্স্ট টাইম রান্না হিসাবে। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে, তা বলে আপনাদের বুঝাইতে পারবো না। কয়েল পাখির মাংসটা যদি সুন্দরভাবে রান্না যায় কিন্তু প্রচুর স্বাদ, কিন্তু আমাদের এলাকার মানুষ এগুলো দেখেও না, আর এদিকে এত খামার টামার নাই, এই জন্য মানুষ খেয়েও দেখতে পারে না কি অবস্থা স্বাদ। কিন্তু এখন আমরা খামার দিছি, এখন আমাদের এলাকার মানুষ অনেক মানুষ আমাদের কাছ থেকে নিয়ে খায়। যে আমাদের কাছ থেকে প্রথমবার নিয়ে খায় সে দ্বিতীয়বার আমাদের কাছে আসে আবার ফাঁকি নিতে। তো অনেকে বললেন ভাই আপনি খালি বলেন কয়েল পাখি অনেক স্বাদ অনেক মজা, তো এখন আপনারা অনেকে আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য আমাদের বড় ভাই ফার্স্ট টাইম কয়েল পাখি খেয়েছে। এখন বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো কিরকম কয়েল পাখির স্বাদ। ভাই যেহেতু আমরা এত কষ্ট করে পার্টির আয়োজন করছি, আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া শেষ। এটা তো আপনার কয়েল পাখি খাওয়া মনে হয় ফার্স্ট টাইম টেস্ট করে, ফার্স্ট টাইম হিসাবে। আর বর্তমান মানে কয়েল পাখির টেস্টটা কিরকম হয়েছে একে অনেস্ট রিভিউ দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। কোয়েল পাখি খেতে এত স্বাদ যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি প্রায় 7 থেকে 8টা কোয়েল পাখি খেয়ে নিয়েছি, তাহলে বুঝতে পারেন রান্নার কোয়ালিটিটা কি ছিল। মানে আমি ভাবতে পারি না দাদা, 1 পিস থেকে 2 পিস যেখানে সর্বোচ্চ খেতাম সেখানে 8 থেকে 9 পিস খেয়ে ফেলছি অলরেডি দাদা। অসাম 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 অসাম, বলার কিছু নেই, ভাষা নাই। তো অবশেষে ভাই বললো কিরকম হয়েছে কয়েল পাখির স্বাদ এবং টেস্ট। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে শারীরিক এবং মানসিক সুস্থ রাখে এবং দিনের পথে রাখে যতদিন বাঁচি। তো আল্লাহ তাআলা আমাকে নেক হায়াত দান করুক, আমিন।